কন্টেনার $20,000। এটাই হচ্ছে উন্নত বিশ্ব আর উন্নয়নশীল বিশ্ব, অনুন্নত বিশ্ব, এগুলার পার্থক্য। আমাদের নেত্রী সেই 2041-এ উন্নত বিশ্বে আমাদেরকে প্রবেশ ঘটানোর লক্ষ্যে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, আমাদের প্রথম বিশ্বে আমাদেরকে ঢোকানোর জন্য কাজ করে যাচ্ছেন এবং লক্ষ্য নির্ধারণ করেছেন। আজকে তোমাদের এখানে যাদের বয়স যেই পর্যায়ে আছো, 2041 তোমাদের জন্য কি অবস্থায় নিয়ে যাবে সেটা এখন তোমরা চিন্তাও করতে পারতেছো না। এবং তোমরাই হবে সেই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের মূল শক্তি, মূল হাতিয়ার, আর শেখ হাসিনা হবে তোমাদের প্রেরণা। আমি যখন নির্বাচনী প্রচার অভিযানে বিভিন্ন এলাকায় গেছি, আমাকে সবাই রাস্তাঘাটের সমস্যার কথা বলেছে, ব্রিজ কালভার্টের সমস্যার কথা বলেছে, স্কুল বিল্ডিং নাই, মাদ্রাসার ছাত্রদের থাকার জায়গা নাই, মসজিদে নামাজের জায়গা নাই, এই কথাগুলো বলেছে। কিন্তু আমি যখন প্রত্যেকটা সভায় রাস্তাঘাটে আমাদের তরুণ একটা গোষ্ঠী সহ ছোট ছোট বাচ্চাদেরকে আমি দেখতাম হাজার 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 হাজার, তখন আমার মনে একটা জিনিস উদিত হয়েছে, প্রতীত হয়েছে, আমাদের সমস্যা রাস্তাঘাটের সমস্যা না। রাস্তাঘাটের সমস্যা ইনশাল্লাহ আগামী 2-4-5 বছরের মধ্যে এই এলাকায় সহ সারা বাংলাদেশে থাকবে না। সেটি মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি ব্যবস্থা করে ফেলেছেন, আমরা সেই কাজ করব। আমাদের মূল সমস্যা আমাদের তরুণ সমাজকে কর্মোপযোগী করে কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিকে, অর্থনৈতিক বুনিয়াদকে সমৃদ্ধ করা। তোমরা গুগলে গেলে দেখবা পৃথিবীর অনেক উন্নত অর্থনীতি আগামী 10, 15, 20 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে তাদের কোনো কর্মক্ষম তরুণ জনশক্তি নাই। আজকে জাপানে যাও, দেখবা সমস্ত বৃদ্ধ 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 ইয়াং ছেলেপেলে রাস্তায় দেখাই যাবে খুব কম। কারণ দেখছো তোমরা একটা সময় 2 চাইল্ড, তারপরে 1 চাইল্ড, তারপরে নো চাইল্ড থিওরি দিয়ে দিয়ে সমস্ত উন্নত বিশ্ব থেকে তরুণ সমাজ উদাও হয়ে গেছে। আগামী দিনে তাদের ভবিষ্যৎ অন্ধকার। এই জায়গাটা থেকে যদি আমরা ধরতে পারি, আমাদের যে তরুণ শক্তি আছে, তরুণ জনশক্তি আছে, সেই ধরনের জনশক্তির উপর ভর করে চায়না আজকে পৃথিবীর অনেক বড় অর্থনীতিতে রূপান্তর হয়েছে। আজকে চায়নাতেও কিন্তু আগামী 12 বছর পরে প্রবলেম দেখা দেবে, এখনো কিন্তু দেখা দিচ্ছে। তারাও কিন্তু গত 10-12 বছর ধরে, প্রায় 20-25 বছর ধরে তারা প্রথম 2 চাইল্ড, তারপরে 1 চাইল্ড, তার পরবর্তীতে আবার এমন পর্যায়ে চলে গেছে তাদের অভ্যাস হতো, এখন বাচ্চা না নেওয়ার পর্যায়ে চলে গেছিল। আগামী 20-25 বছর পরে কিন্তু ওদেরও ওই সমস্যা তৈরি হবে এবং তারাও প্রকট হবে। কিন্তু সেই সম্ভাবনার দরজা আমাদের সামনে খুলে যাবে, কারণ আমাদের তরুণ জনগোষ্ঠী, বাচ্চাদের সংখ্যা আমাদের অনেক বেশি। একথা উপলব্ধি করে আমি তখন প্রত্যেকটা নির্বাচনী সভায় ঘোষণা করেছিলাম ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আউটসোর্সিংয়ে ইনকাম করার জন্য প্রতি ইউনিয়নে কম্পিউটার উচ্চ প্রশিক্ষণের আমরা কেন্দ্র গড়ে তুলব। এটা আমি প্রত্যেকটা জনসভায় ঘোষণা করেছিলাম কিছুদিন আগে, মাস 3 আগে, এবং সেটা অনুযায়ী আমি কিছুদিন আগে তোমরা জানো শেখ কামাল আইটি পার্ক এবং ইনকিউবেটর সেন্টার আমাদের চিতলিয়াতে, আমাদের নাসির কলেজের উল্টা দিকে হচ্ছে। এটা সারা বাংলাদেশে 11টা জেলায় 11টা হচ্ছে, এটা এখানে হচ্ছে। এটা যদি এখানে হয় আর তোমরা যদি ওইভাবে প্রশিক্ষণটা নাও, এই এলাকা কি হয়ে যাবে চিন্তা করতে পারবা না। তখন আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রী পলক সাহেব আসলেন, উনি তাকে আমি কথায় কথায় বললাম যে আমি এরকম একটা প্রোগ্রাম নিয়েছি, এটা করতে চাই। সাথে সাথে আমাদের জেলা প্রশাসক মহোদয় তখন ওই স্টেজে ছিলেন, বলে ভাইয়া এটা তো খুব ভালো প্রজেক্ট, সে আমাদের ছাত্ররা সবকিছু আমাদের অনেক ছোট ভাই মন্ত্রী বলছে ভাই এটা আমি সারা দেশে দেব, এটা আমি ন্যাশনাল প্রোগ্রাম হিসেবে অ্যাকসেপ্ট করলাম এবং
ফেরিকে আমরা মডেল প্রজেক্ট হিসেবে ডিক্লার দিয়ে ফেরি থেকে শুরু করব এবং তার পরবর্তীতে ঢাকাতে গিয়ে সে সংসদে এটা ঘোষণা করলো, করে এখানে এই প্রজেক্টটার প্রথম বরাদ্দটা এখানে দিয়ে ট্রেনার সহ পাঠিয়ে দিয়েছে। তো আমি যেটা বলতে চাই, তোমরা যে 25 জন আজকে এখানে ট্রেনিংয়ের জন্য এসছো, আমি আশা করব তোমরা এই 25 জন প্রত্যেকেই 35টা ক্লাসের প্রত্যেকটা সেকেন্ডকে তোমরা কাজে লাগাবে, প্রত্যেকটা সেকেন্ডকে। তারপরে আবার বাসায় গিয়ে বাড়িতে গিয়ে ওগুলোকে প্র্যাকটিস করবে। তোমাদের ট্রেনার বলেছেন, আমি কিছুদিন আগে ছাগলনাইতে কয়েকজনকে আমরা কথা বলেছি একটা ছোট্ট ইয়েতে, তারা কিন্তু অলরেডি 26 জনের ট্রেনিং ওখানে হয়ে গেছে। এর মধ্যে প্রায় 13-14 জন টাকা ইনকাম করা শুরু করেছে। ঢাকায় প্রশিক্ষণ নিয়ে একজন, সে এখন গত 40 মাসে সে $1,20,000 বা প্রায় $1,60,00,000 ইনকাম করেছে, মাসে 3 লক্ষ টাকা। বাংলাদেশে অনেকেই আছে মাসে 30-40 লক্ষ টাকা ইনকাম করতেছে। আমরা কি করি? ম্যাট্রিক পাস করলাম, আইএ পাস করলাম, বিএ পাস করলাম, এমএ পাস করলাম, তারপরে বাপে দৌড়ানো শুরু করে অমুক স্যারের কাছে চাকরির জন্য দৌড়াতে দৌড়াতে জুতার তলি শেষ। কিন্তু চাকরি যদি কোনোভাবে একটা পাও, পড়াশোনার সময় খরচ হয় 20,000 টাকা আর চাকরি পায় 12,000 টাকা। ঢাকা শহরে 5-6 জনের একটা বস্তির মতো মেসের মধ্যে থাকা নিজের খরচ নিজে জোগাড় করতে পারে না। আবার অনেকেই দেখা যায় জায়গা জমি বিক্রি করে 5-6-7 লাখ টাকা খরচ করে চলে যাচ্ছে মালয়েশিয়া, দুবাই, বাহরাইন, সৌদি আরব। বাবা মার সাথে দেখা নাই, আইসা বিয়ে করে বউ বাচ্চার সাথে দেখা হয় না, সেই বছরের পর বছর এইভাবে মানবেতর জীবনযাপন করতেছে। আমরা যদি এই প্রজেক্টটা সফল হতে পারি, অন্ততপক্ষে আমি আমাদের জেলা প্রশাসকের সাথে কথা বলছিলাম, যদি 200 প্রশিক্ষিত তরুণ তরুণী এখানে তৈরি হয় এবং ভালোভাবে এই 200 জন পরিশ্রমকে আগামী দিনের জন্য পরিশ্রমের ভাগ্যই পরিবর্তন করে দিতে পারবে। এখানে কোনো রাজনীতিবিদের দরকার হবে না, কারণ ওই ট্রেডিশনাল রাজনীতির দিন শেষ হয়ে গেছে। আমার ভাই তোমার ভাই বিপদে বললে আমি নাই, বুঝছো? এটাই হলো অবস্থা। খালি স্লোগান দেওয়ার রাজনীতির দিন এখন শেষ। এখন নিজের পায়ে নিজের দাঁড়ানোর রাজনীতি। যে নিজের পায়ে দাঁড়াতে পারবে না, যত বড় নেতা হোক কোনো লাভ নাই। তখন ভাইদের পিছনে শুধু স্লোগান দিয়ে চলতে থাকবে তোমরা। আমি যেটা আশা করব, 35টা ক্লাস প্রতি সপ্তাহে, 7 সপ্তাহের একটা প্রোগ্রাম এখানে হচ্ছে, 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। 2 মাস পরে আশা করি আমরা পরবর্তী প্রোগ্রামও জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, আমরা শুরু করব। আমরা গ্যাপ দেবো না, বছরে অন্তত আমরা কমপক্ষে 4টা প্রোগ্রাম করব, অর্থাৎ 100 জন, প্রথম 100 জনকে আমরা 1 বছরে আমরা প্রশিক্ষিত করতে পারি। তারপরে যদি তোমরা প্রশিক্ষিত হয়ে যাও, তোমরাই তোমাদের গ্রামে ছোট্ট একটা ট্রেনিং ইনস্টিটিউট করতে পারবা, নিজের ইনকাম ঘরে বসেও করতে পারবা, আবার গ্রামের অন্যান্য তরুণ তরুণীদেরকে তোমরা প্রশিক্ষিত করতে পারবা। আবার এখানে কিন্তু এত বিশাল একটা মার্কেট, মনে করবো না যে তুমি আর 10 জনের শিখাইলে তোমার ইনকাম কমে যাবে। এটা গ্রামের মুদি দোকান না, যে মুদি দোকান একটা আছে ডেলি 5,000 টাকা বিক্রি হয়, এখানে যদি আর 5টা হয়ে যায় তাহলে আমার বেচা কমে যাবে। এটা কিন্তু ওইটা না, এটা পুরো পৃথিবী অবারিত, পুরো পৃথিবী অবারিত। ঠিক আছে? তুমি এখানে বসবা, দুবাইয়ের একটা দোকানের মালামাল বিক্রি করবে এখান থেকে, ওখান থেকে পাঠাবা, ওখান থেকে তুমি এই সিস্টেমটা নিয়ন্ত্রণ করবা এখান থেকে, আর তোমার এখান থেকে তোমার কমিশনের টাকা তোমার ডলার অ্যাকাউন্টে চলে আসবে। এই ধরনের একটা আজব সিস্টেম এটা। তোমরা একটা জিনিস শুনো না মাঝে মাঝে, এআইয়ের কথা শুনছো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়া, তাই না? বলছে আগামী দিনে মানুষের কাজ থাকবে না, মানুষের হাতের পায়ের কোনো কাজ থাকবে না, কাজ হবে এটা ব্রেনে। আর এই প্রজেক্টটা হচ্ছে তোমাদের ব্রেনটাকে শানিত করার একটা প্রজেক্ট।
অর্থাৎ হাত পায়ে সারাদিন রিক্সাওয়ালা রিক্সা চালায় কি করে, সারাদিনে অনেক কষ্ট করে 1000 টাকা ইনকাম করে। আর অনেকে কি করে 1 ঘন্টা অফিসে বসে কাজকর্ম করে তার কোটি কোটি টাকা ইনকাম হয়। এটা হলো এখানে পার্থক্যটা। তো তোমাদের এটা কিন্তু সবারই সমান। এতদিন যেটা হতো আমার পুঁজি লাগবে এত টাকা, 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা লাগবে, এখন এখানে কিন্তু পুঁজি নাই। পুঁজি হলো তোমার মেধাটা আর একটা কম্পিউটার, এটা জোগাড় করার সামর্থ্য প্রায় তোমাদের অনেকেরই আছে। আমি জানি ইউনো সাহেব আমাকে বলছেন তোমাদের প্রায় সবারই নিজস্ব ল্যাপটপ আছে, তাই না? যে কয়জন তোমরা ট্রেনিংয়ে আসতেছো, মানে 25 জনের মধ্যে। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। আমি তোমাদের মাধ্যমে পরশুরামকে নিয়ে আমার স্বপ্ন দেখতে চাই। পরশুরামকে উন্নত সমৃদ্ধ পরশুরাম হিসেবে গড়ে তোলার জন্য তোমরাই হবা প্রথম সৈনিক শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে। কারণ আমরা পরশুরামকে নিয়ে যত গর্ব করি, বাস্তবতা হলো আমাদের উপজেলাটা অনেক কিছু থেকে আমরা পিছিয়ে আছি। এটা বাস্তব। কারণ 3 দিকে আমাদের ইন্ডিয়া, একদিকে খোলা, অনেক কিছুতে আমরা পিছিয়ে আছি। যোগাযোগে পিছিয়ে থাকার কারণে আমরা অনেক কিছুতে পিছিয়ে আছি। কিন্তু তোমার যখন আইটি সেক্টরে উন্নত হয়ে যাবা, তখন আর পিছিয়ে থাকার সুযোগ নাই। আমেরিকার লস অ্যাঞ্জেলে বৈশা সে গুগলে ক্লিক করলে যে রেজাল্ট পাবে, ওই যে মণিপুরে বৈশা যদি তুমি গুগলে ক্লিক করো, একই প্রোডাক্ট তুমি পাবা। সুতরাং আমাদের যে ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে যে আমরা পিছিয়ে আছি, সেই জায়গা থেকে আমাদেরকে যদি সামনের দিকে যাওয়ার জন্য এটার বিকল্প আর নাই। আমি দেখতে চাই আগামী 2 বছর পরে এই 25 জন ছাত্রছাত্রী, তরুণ তরুণী এমন পর্যায়ে পৌঁছবে যেটাকে নিয়ে আমার ইউনো শাপলা যেটা বলেছে, সে কোনো একটা জেলায় হয়তো ডিসি থাকবে, কোনো একটা জায়গায় ডিসি থাকবে, পরবর্তীতে আরও উপরে যাবে। সেখান থেকে ছোট ছোট নিউজ পরশুরামকে নিয়ে দেখবে, মণিপুরের একটা ছেলে, তোমার শালধরের একটা মেয়ে, আবার বাঁশপদুয়ার একটা ছেলে, এই ধরনের তারা বিশাল সফলতা অর্জন করেছে পৃথিবীর বুকে। কেউ বাংলাদেশের বুকে, কেউ ফেনীর বুকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে গড়ে উঠবে। এই ধরনের স্বপ্ন বুকে নিয়ে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়।